বাবা ও না না সিদ্ধিদাতা, যাও যাও, ওদিকে যাও। বদ্দা দেখে যেতে পারো না? লজ্জা করে না তোর? বাড়িতে বড় দাদা থাকতে ড্যাং ড্যাং করে বিয়ে করে ফেললি, আর বড় বড় কথা। শট। একবার কইলাম না, হ্যাঁ আর খাইবো না। ফুলের মাথা না একদম দারোগার মতো আগলে আছে মেয়েটাকে। কিন্তু শীত তো কাটতেই হবে। তার জন্য আগে হাত করতে হবে মেয়ের মাকে। তুই না আমার সাথে যাবি এখন, হ্যাঁ? আর আমি যা যা বলবো সেই কথায় সায় দিতে দিতে যাবি। তাহলে তোকে আমি একটা তরোয়াল দেবো। তাহলে আমি কি করব? আমি কি যাত্রা করব নাকি? শোন, তাদিন ধিন্না না তিন তিন্না, তাদিন ধিন্না না তিন তিন্না, তাদিন। উড়ি বাবা রে বাবা, আজ আমার নাতির নাতির বউ ভাত। তাদিন ধিন্না না তিন তিন্না, তাদিন ধিন্না না তিন তিন্না, তাদিন ধিন্না তিন তিন্না, তাদিন ধিন্না না তিন তিন্না, তাদিন ধিন্না না তিন তিন্না, তাদিন ধিন্না না তিন তিন্না, ধিন্না তারিখ না তানে ধিন্না তিন তিন দিন না তারিখ ধিন্না তাদিন ধিন্না, তাদিন ধিন্না তাদিন ধিন্না না তিন তিন্না। রে বাবা, আজ তবলা বাজিয়ে মাতিয়ে দেবো বিয়ে বাড়ি। করালি মুখে শুধু ভূত হয়ে উঠবে। হ্যাঁ হ্যাঁ, সবাই জানুক, সবাই জানুক সে কেমন বাজনদার। হ্যাঁ বাবা, আমি তবলা বাজালে বিয়ে বাড়ি তো হইচই লেগে যাবে না তো? হোক হইচই, হোক হইচই, আমি বাজাবই। এই খেয়েছে দেখো দেখি, ওই দেখো যা 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 যা। আমার কথায় কথায় যদি সায় না দিয়েছো না, তোমাকে এই লাউ মাচায় বসিয়ে রাখবো। দিন তিনেক শুধু ল্যাজ নাড়বে, বুঝেছো? কি গো বৌমারা, তোমরা এখনো এখানে দাঁড়িয়ে থাকবে? বলি বর বউ এসে গেল, আমরা গায়ের লোকজন সব এসে গেলুম, তোমরা এখনো দাঁড়িয়ে আছো? এসো এদিকে। আর এতক্ষণ তো এখানে ছিলুম, কি ভাবে যে ও মানে খুড়িমা, আপনার শাড়িখানা তো বেশ সুন্দর, গয়নাখানাও ভারী সুন্দর, দেখ না। খুড়িমা, কে 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 বাচ্চা, কে 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 বাচ্চা? আমি এই বাড়ির বড় ছেলে। ওদের বিয়ের সময় তো আমি কলকাতায় ছিলাম, তাই আপনার সঙ্গে আমার দেখা হয়নি। আপনি কোনের কে? আমার সইফুলির মা, আমার খুড়িমা। বলে বাবা তুই কলকাতায় থাকো? তা কি কর বাবা ওখানে? আমি কলকাতায় থাকি না, আমার যাতায়াত আছে। আমার তো বোম্বাইতেও যাতায়াত আছে খুড়িমা। হ্যাঁ, আপনি ওই যাত্রা সম্রাট কুমার ধনঞ্জয় মুখুর্জের নাম শোনেননি? কুমার ধনঞ্জয়? এই তো শুনেছেন, শুনেছেন। আমি সেই। বড়দাদা ফিরে। আহা, আবার মুখে আঙুল কেন?
হ্যাঁ তুই বল, কি কি বলছিলি, বল বল। বদ্দাতে ফিল্ম বানাবে, কথা হয়েছে জানো? ও মা গো, আমার ফিল্ম হয়? ফিলিম না ছিলিম? হ্যাঁ গো খুড়িমা, বদ্দাতে যখন আমাদের বাড়িতে এসেছিলে তখন উনি একটা ডাউস রাবণের মুখোশ পরে এসেছিলেন। ওনাকে তো দেখে আমি সত্যিকার রাবণ ভেবেছিলাম। কিন্তু রাবণ কেন, রাম নয়? ডবল পার্ট। ওই যে বেটা রাবণের অভিনয় করছিল না, সে ভালো পাট গাইতে পারে না, তাই আমাকেই। এ তো আমার কাছে কোনো ব্যাপারই না, আমি 7, 8, 9 খানা পাট একসাথে করি যাত্রায়। দেখ মেজো দেখ, আমার ধনা কত গুণী ছেলে। বাহ, কি হচ্ছে কি বাবু, আপনার পোলাটা বড্ড বেশি উড়তাছে, একটু গিয়ে সামলান। হ্যাঁ কি বলিস? 9টা না হলেও 8টা তো হবে। 8টা পাট একসাথে? 8টা না হলেও 6টা তো বটেই। আমি তো বুঝতেই পারতাছি না, এক লগে 6খান পাট কি করে করো? হ্যাঁ, 6টা না হলেও 5টা হবেই হবে। যে হারে কমছে আর গোল্লায় গিয়ে দাঁড়াবে দেখিস। সকলে তোমার মতো নাকি? বদ্দা, তুই 5টা পাট একসাথে গাইলে? কেসে কেসে তোমাদের গলা শুকিয়ে গেলেও না আমি 5টার নিচে নাপব না। সত্যি গো খুড়িমা, বদ্দাদের কত যাত্রার জিনিস গো। ও মা তাই, এই আওয়াজে? বলি বাসা, একখান ফটো যদি তোমার লগে তুলতে পারি, আমাকে গায়ে নিয়ে গিয়ে দেখাইতে পারবো যে দেখো আমাকে সুদূর বাসুর ঠাকুর কত মস্ত মাপের মানুষ। দেখ মেজো দেখ, ধনার সাথে এখনই সবাই ফটক তুলতে চাইছে। গুণী ছেলেদের সাথে না এমনই হয়। ফটক তো ও কোনো ব্যাপারই না, আপনি এত জোর। বলি চাল না ফটো তুলবো। ছবি দাদা, ও ছবি দাদা, চলো 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 ছবি তুলবে, চলো চলো চলো, সুন্দর দেখে ছবি তোলা দেখি, চলো 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 চলো। কোথায়? আরে বাবা, মেঘ করেছে, যখন তখন বৃষ্টি আসতে পারে, খেতে বসে যাও, সবাই খেতে বসে। এই ছবি তোমার তো কলকাতায় ফিরতে হবে। যাও, খেতে যাও। ওরে বাবা, কালি তুই খাবার জায়গাটা দেখ, সব ঠিকঠাক আছে কিনা। উমা সবাইকে বসিয়ে দেবে। হ্যাঁ বাবা, আমি বসিয়ে দিচ্ছি। আসুন আসুন আসুন, বসে পড়বেন, চলুন। কখন বৃষ্টি নামবে, তাড়াতাড়ি খেয়ে নিন। আসুন আসুন আসুন, আপনারা আসুন আসুন দাদা। দূর দাদুর না কোনো বোধ নেই। আসুন আসুন, চলুন চলুন চলুন। বলছি যে তোর গায়ের লোকেদের খেতে বসে দে। তোমরা গিয়ে খেতে বসে যাও। যাও যাও যাও, তোমরা যাও। ফুলিন মাকু, এই বৌমা, তুমি ওদের নিয়ে খেতে বসে যাও, আমি পরের ব্যাচে হরির সাথে বসবো। ও মারে, বলছি বদ্দি, বদ্দি, আমরাও কি ওই গায়ের লোকজনদের সাথে এতখানি বেশ ঘোমটা দিয়ে মুখখানা ঢেকে খেতে বসে পড়বো? বদ্দি শোনো না, বলছি এরপরে না আর খেতে পাবো না, খাবার শেষ হয়ে গেলে, বুঝো। বললেই হলো নাকি? হ্যাঁ, বুঝছিস না কেন? এখন গেলেই তো ধরা পড়ে যাবো। এই যাও, তোমরা যাও। চলো চলো, আর দেরি করো না, চলো চলো দেখি, চলো চলো বাবা, তাড়াতাড়ি কর। আপনি আর দেরি করিস না, চল খাইতে বসবি। মা, আমি শেষ ব্যাচের আমাদের সাথে বসবো। ও মা, শুনলি না বৃষ্টি নামবো, চল দেখি, চল চল। একে মধুমাস, একে মধুমাস, তাই পূর্ণিমার চাঁদ। গান শুরু হয়েছে, এবার তাহলে আমি সঙ্গত দিই। রচিছে প্রেম ফাঁদ,
তবলার আওয়াজ কোত্থেকে আসছে? তবলা কে বাজাচ্ছে? উফ, এই কাজ ঠাকুরদা ছাড়া আর কারণ নয়। আরে বিয়ে বাড়িতে এত লোক, কেউ হয়তো আমাদের বাজাচ্ছে। তবলা না থামালে আমাকেই ডুগডুগি হয়ে বাঁচতে হবে। কি করি প্রিয়ে, কি করি প্রিয়ে, চোখ তুলে চাও, ফুলহার নাও ওগো ফুলহার দাও, ফুলহার নাও ওগো ফুলহার দাও। একে মধুমাস তাই পূর্ণিমার চাঁদ, চোখের সামনে রচিছে প্রেম ফাঁদ। রমণী কি ধন যে জানে সে জানে, রমণী কি ধন যে জানে সে জানে, কি গান গায় যেন বসন্ত সমীরণে, কি গান গায় যেন বসন্ত সমীরণে। মুচকি মৃদু হাসে, মুচকি মৃদু হাসে, চুরি করে তারা, পুরুষের মন শুধু হয় দিশাহারা, হয় দিশাহারা। দিশাহারা পথিককে পথটি দেখাও প্রিয়ে, দিশাহারা পথিককে পথটি দেখাও প্রিয়ে, ফুলহার দাও, ফুলহার নাও। প্রেয়সী আমার চোখ তুলে চাও, চোখ তুলে চাও, চোখ তুলে চাও, ফুলহার নাও গো ফুলহার দাও, ফুলহার নাও গো ফুলহার দাও, দাও না। একে মধুমাস তাই পূর্ণিমার চাঁদ, চোখের সামনে রচিছে প্রেম ফাঁদ, রচিছে প্রেম ফাঁদ, রচিছে প্রেম ফাঁদ, রচিছে প্রেম ফাঁদ। আমি ঘুমিয়ে পড়লাম কি করে? ওই অত খাবারগুলো খেতে খেতে আমার ঘুম পেয়ে গিয়েছিল, তাই ঘুমিয়ে পড়েছিলাম। চাবি আমার পিঠে ঠেকলো না কেন? চাবি দেখি, আমার চাবি, আমার চাবি কে নিল? আচ্ছা, আপনি কি আমার মেরে ফেলতে চান? কেন, কি হলো? আপনার মতলবটা কি বলুন তো? হ্যাঁ, কেন আপনি কি চান অনুষ্ঠান বন্ধ হয়ে যাক? ভাগ্যিস কেউ দেখেনি আপনি তবলা বাজছে। এই গান বাজার আওয়াজে শঙ্করের মায়ের ঘুম ভেঙে গেলে কি হবে বুঝতে পারছেন? ইস, বড় ভুল হয়ে গেছে। কেন যে শঙ্করের মায়ের ঘরের বাইরে থেকে শেকলটা তুলে দিলাম না? তাড়াতাড়ি চলুন নিচে গিয়ে দেখি কি হচ্ছে। তুই যা, আমি তো কুচি যাব। মুক্তি, মুক্তি, আমার মুক্তির দুয়ার খুলে গেছে। তোর যে কোলা, এই তো আমার চাবি। তার মানে ইচ্ছে করে কেউ আমার চাবি চুরি করে এই দৌড়ে সে খুলে দিয়েছে। বাবুসোনা, 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 বাবুসোনাও তো ঘরে নেই। তার মানে বাবুসোনা শুধু এখন অনুষ্ঠানে। ঠাকুর, সর্বনাশ হয়ে গেল আমার, সর্বনাশ। কি যে মরণ ঘুমে আমার পেলো। কিন্তু এত বড় কাজটা করলো কে? কে?
বলি সাধু, তোর বাসু ঠাকুরের গলা কিন্তু বেশ কাঁসা। আর গানের কথাগুলো বেশ বলো মা। বুঝছি। দেখেছি পথে ছেলে বড় দেখে আমার সুন্দর গান গাইতে পারে, কথায় কথায় ঝগড়া করে না বলে তাই এমন গান গাইতে পারে। এই আমরা বলা বলি করছিলাম, বলে যে যাই বলে বলুক না কেন, আপনার তিনটে ছেলে একটু অন্যরকম হলেও না সে যাকে, আপনার তিনটে নাতি কিন্তু খুব জম্পেশ। বাবু সোনা, বাবু সোনা, বাবু সোনা, বাবু সোনা, বাবু সোনা, কোথায় গেলি? মা ঘুম থেকে উঠে পড়েছে। বাবু সোনা, বাবু সোনা। ও কঞ্চি, তুই যে বলছিলি শ্বশুর শাশুড়ির শরীর খারাপ, ঘরে ঘুমোচ্ছে, তো ও এভাবে ডাকছে কেন? গলা শুনে তো মনে হচ্ছে না শরীর খারাপ। ঠিক সময় চলে গেল না, কিন্তু ও ঘরেই তো ঘুমোচ্ছিল রে। ও মানে বদ্দি, যুদ্ধ লাগলো বলে। চেপে থাক মেজো, চেপে থাক। দাদু। হ্যাঁ বাবা শঙ্কর, তোর মুখটা এমন শুকিয়ে গেল কেন? কই না তো দাদু। শঙ্কর কথা বাড়াসনি, হয়তো অনুষ্ঠানের কোনো রীতিনীতি বাদ পড়ে গেছে, তাই মা রেগে গেছে। জানা গিয়ে দেখ না কি জন্য রাখছিল, জিজ্ঞেস কর। আমি যাচ্ছি। যা না, এই যে ধনঞ্জয় কুমার, তোমার তো নেচে কেঁদে গান গাইবার কি ছিল? হ্যাঁ, ওই আবার চিৎকার চেঁচামেচিতে শঙ্করের মায়ের ঘুম ভেঙে গেল না, এখন কি হবে? আচ্ছা মুখার্জি বাবু, ব্যাপারটা কি ঘটছে? মোড়ল মশাই বাকি আছে, মোড়ল মশাই। আরে তোমরাও তাড়াতাড়ি চলে এসো, বাদ পড়ে গেছে। বাবু সোনা, বাবু মা, এই যে কোন আক্কেলে, কোন আক্কেলে তুই ঘর থেকে বেরোলি? হ্যাঁ, আমি তোকে ঘর থেকে বেরোতে বারণ করেছিলাম না? কি হয়েছে রে শুধু? আমি জানি নে। ব্যাপারখানা কিন্তু আমার ভালো ঠেকতেছে না। চলেন না কুড়ামশাই, গিয়ে একবার দেখে আসি শঙ্কর এনে আইবে না কেন? না না, আইবে না কেন? নিশ্চয়ই আইবে। মা ছেলের ব্যাপার, ভয় পাওয়ার কিছু নেই। না না কুড়ামশাই, আমাগো জামাই আমাগো সামনে আইবে না, এ আবার কেমন তোর কথা? ও কুড়ামশাই, চলেন দেখি একবার দেখে আসি। আয়। দাদু সব জানতে পেলে খুব কষ্ট পাবে, এই বাড়িকে খুব খারাপ ভাববে। শুধু এত কিছুর পরেও এই বাড়ির জন্য তোর এত চিন্তা দিদি? বারণ করেছিলাম, কই করে বারণ করেছিলাম, ঘরে থাকবি, ওই অনুষ্ঠানে যাবি নে। তা কথা শুনলি, সেই চলে গেলি কেন? বলি কেন রে? বাড়ি শুধু লোক, সবাই আমায় খুঁজছিল। যদি আমি না যেতাম বাড়ির বদনাম হতো, লোকজনেরা তোমাকেও কথা শোনাতো। আমি বুঝতাম, যা হতো হতো, আমি বুঝতাম। তোকে যে বারণ করলুম অনুষ্ঠানে যাস নে, ঘরের মধ্যে থাক, সে কথা শুনলি না? আচ্ছা, তুই যে আমার মাথা ছুঁয়ে দিব্যি করলি যে তুই ঘরে থাকবি, সে দিব্যি পর্যন্ত রাখলি রে। শোনো মা, আমি কাউকে বলিনি যে তুমি আমায় দিব্যি করে ঘরে বন্ধ করে রেখেছিলে। ওই তাহলে আমাকে মিথ্যে কথা বলেছিল? চল ঘরে চল, আয় বলছি, আয় ভেতরে আয় বলছি, আয় তো ছাড়া।
আমার তুমি দাদুকে জিজ্ঞেস করো না। দাদুকে বলেছিলাম যে আমার জ্বর, দাদু শোনেনি তো আমি কি করব? আমাকে বোকা পেয়েছিস? যা বোঝাবি আমি তাই বুঝবো। তোর ইচ্ছে ছিল ওই অনুষ্ঠানে যাওয়ার, 16 আনা ইচ্ছে ছিল। ওই যে বাইরে আমোদ আহ্লাদ সব হচ্ছে না, ওখানে যাওয়ার জন্য এই জন্য তুই একবারে মুখিয়েছিলি, তার জন্য তো চলে গেলি। ও তোর ছাড়া ছেলে দেখাচ্ছি আমি, ও মা, কান্না ছাড়। দেখাচ্ছি মজা। দেখ, মা কানটা ছাড়ো না, কি করছো? একদম ছাড়বো না, বেশ করেছি কান টেনেছি। তোর না পিঠে ছাল আজকে আমি ছাড়াবো, মজের ছেলে কোথাকার। দাদু বললো আর অমনি উনি একবারে বে করে ফেললেন। কেন? মায়ের কথাটা মনে পড়লো না? আর মা একখানা কথা বললো যে বাবা ওই অনুষ্ঠানে যাবি নে, সে কতটুকু রাখবার পেছনটুকু তুই মনে করলি নে, সেই ওখানে চলে গেলি কেন? বলি কেন রে, কেন গেলি রে? তুই জানিস না এ বে আমি মানি না, এ বে ভাঙলে তবে আমার শান্তি। বলেছিল সবাই মেনে নিয়েছে, মিথ্যে বলেছে। ভাই